হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি শুরু করি। এই ঘটনাটি শুনে আপনাদের গা শিউরে উঠবে। তো চলুন ঘটনাটি শুরু করি। বাংলার একদম ভিতরের দিকে নদীর ধারে অবস্থিত শ্যামনগর নামে ছোট্ট একটি গ্রাম। বেশিরভাগ মানুষ কৃষিজীবী, সন্ধ্যা নামলে ঘরে ফেরে সবাই। তবে গ্রামের এক কোণে একটা পুরনো পোড়া বাড়ি আছে, যেটাকে সবাই বলে শ্মশান বাড়ি। কারণ এই বাড়িটার পেছনেই ছিল এক পুরনো পরিত্যক্ত শ্মশান। সেই শ্মশানের চিমনিটা আজও দাঁড়িয়ে আছে, কালো ধোঁয়াহীন কিন্তু রহস্যে ঢাকা। বলা হয় 1971 সালে এই বাড়িতে এক তান্ত্রিক বাস করত। সে নাকি মৃতদেহ নিয়ে নানা রকম সাধনা করত। যুদ্ধের সময় লোকজন হারিয়ে যেতে শুরু করে, আর সে বাড়ি থেকে রাত বিরতে ভেসে আসতো অদ্ভুত ধ্বনি। কখনো হাসি, কখনো কান্না, আবার কখনো মন্ত্রোচ্চারণের। এক রাতে গ্রামের দুই কিশোর মিলন আর রফিক সাহস করে ঢুকে পড়ে ওই বাড়িতে। বন্ধুদের চ্যালেঞ্জ। বাড়ির ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে তারা দেখতে পায় মেঝেতে ছায়ে একটা বৃত্ত আঁকা, আর সেখানে শুয়ে আছে একটা পুতুল, চোখ লাল কাপড়ে বাঁধা। হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে যায়, বাতাস থেমে যায়, চারপাশ কেমন গুমোট হয়ে ওঠে। একটা চাপা গলা শোনা যায়, তিনজন আসবে, কিন্তু ফিরবে মাত্র একজন। তারা তো ছিল দুজন। ভয় গুটিসুটি হয়ে পড়ল মিলন আর রফিক। পেছনে তাকিয়ে দেখে তাদের সাথে আরেকজন দাঁড়িয়ে আছে। চেনা নয়, মুখটা পরিষ্কার না, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। পরদিন সকালে মিলনকে পাওয়া যায় গ্রামের রাস্তায় অজ্ঞান অবস্থায়। রফিক আর কখনো ফেরে না, আর শ্মশান বাড়ির গল্প আজও বলা হয়, কিন্তু রাত 8টার পর কেউ ওদিকে আর মারায় না। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? এই ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি এইরকম ভৌতিক ঘটনা নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।